আজ ৩১শে মার্চ, ৩০তম রমজান বা ৩০তম রোজা। এই বছরের শেষ রোজা। আজ আমরা একসাথে ইফতার করতে যাচ্ছি। আমাদের সেই দীর্ঘ ১৫ বছর আগের এসএসসি ২০১০ সালের ব্যাচ। আমরা যারা স্কুলের বন্ধুরা আছি, দীর্ঘ ১৫ বছর পর দেখা হবে সেই সব বন্ধুদের সাথে, যাদের সাথে আমরা ৫টি বছর কাটিয়েছি একই স্কুলে, একই ক্লাস, একই স্কুলের বারান্দায়, একই মাঠে খেলাধুলা করছি। আমরা এখন আমাদের স্কুলের মাঠে। কোকিল পাখিরা যেন আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে বা আমাদেরকে বরণ করে নিচ্ছে। সামনে যে দুই কালপিটকে দেখা যাচ্ছে, সে হচ্ছে নুনবী আর মঞ্জুর। এমন দৃশ্য দেখে মনে হচ্ছে ঠিক যেন আমরা সেই ১৫-১৬ বছর আগের মতো চিরচেনা মাঠে হাঁটাচলা করছি। এই ফাঁকে পুরা স্কুল মাঠটা একটু চোখ বুলিয়ে নিলাম। সেই চিরচেনা জায়গা, সেই চিরচেনা শহীদ মিনার, স্কুল, কতই না ভালো লেগেছে, কতই না স্মৃতি জমিয়ে আছে আমাদের এই স্কুলে। এখানে কথা বলতে বলতে আমরা যাব সেইখানে যেখানে আমাদের ইফতারের আয়োজন চলছে। সিঁড়িতে ওঠার সময় আমি আরো কিছু বন্ধুদের দেখতে পাই। ওদের সাথে একটু কথা বলে নিয়ে আমি চলে গেলাম সেইখানে যেখানে ইফতারের আয়োজন চলছে। সেইখানে অন্যান্য বন্ধুরা মিলে সবাই আয়োজন করছে। তার ফাঁকে সিঁড়িতে উঠতে উঠতে সেই চিরচেনা জায়গায় একটু উকি দিয়ে নিলাম যেখানে স্পেশালি আমি খুব আড্ডা দিতাম সেইখানটাতে। তারপর সামনে আরেক বন্ধুর সাথে কথা বলে ঢুকে গেলাম সেই রুমে। সেই রুমে যেয়ে দেখি আমাদের ইফতারের জন্য আয়োজন চলছে। সবাই মিলে যে যার মতো ব্যস্ততা সময় কাটাচ্ছে ইফতার রেডি করার জন্য। আমরা সবাই অনেক দিন পর, দীর্ঘ ১৫ বছর পর এতগুলা বন্ধু বান্ধবী একসাথে হতে পেরেছি। এর মাঝে অনেকেই আছে যারা আমাদের সাথে নাই। তারা বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে হয়তো তারা আসতে পারেন। আমার সেই বান্ধবী, যেই বান্ধবীটা আপেল কাটছে, সেটাও ইফতারের একটা অংশ যা আমরা ইফতার আয়োজনের জন্য করছি। সামনে আমার আরো ২-৩টা বন্ধু কথা বলছে। তাদের সাথে আমিও আরেকটু কথা বলে তাদের সাথে কথা শেষ করে আমি আবার সেই স্কুল মাঠে দেখছি সেই চিরচেনা জায়গা, সেই আম গাছটা এখনো তেমনই আছে, শুধু বড় হয়েছে। আম গাছটা অনেক আম ধরতো, বাট আম কখনো বড় হতে পারে নাই। হয়তো ছোট থাকতে আমরা খেয়ে গেছি, এখনো হয়তো তাই, সেগুলা হয়তো বড় হতে দেয় না। আমাদের মতো তো অনেক কালপিটি এখন আছে, যা ছোট ছোট কালপিট। এখানে আমার কিছু বন্ধু আড্ডা দিচ্ছে, বিভিন্ন ধরনের কথা আলাল শহরে সাক্ষাৎকার নিয়ে আড্ডা দিচ্ছে এবং হাসা। তাদের দেখে মনে হচ্ছে সেই দীর্ঘ ১৫-১৬ শত বছর আগে সেই ভাবে যে আমরা স্কুলে এসে হাসি ঠাট্টা করছি, সেই আগের মতো। আমার এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করছে, কি বিয়ে করছিস, অথচ তার বাচ্চা ২টা। সেই নিচ থেকে আমি দেখছি মনে হচ্ছে ক্লাস 8 বা 9-এ পড়ে নিচের থেকে তাকিয়ে উপরের দিকে দিচ্ছে। তারপর শুরু হচ্ছে আমাদের স্যার এবং সেই বন্ধু বান্ধবীদের সাথে ছবি তোলার পালা। আমরা সবাই মিলে যে যার মতো ছবি তুললাম, যেটাকে বলা হয় ফটো সেশন। অনেকে অনেকভাবে ছবি তুলল। আমাদের সেই চিরচেনা স্যার, বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা, সাথে আমিও আছি। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার আরেকটা friend। তো এইখানে ছবি তোলা শেষ করে যে যার মতো চলে যাচ্ছি আমরা ইফতার করার জন্য। সময়টা বেশি বাকি নেই, তাই আমরা চলে যাচ্ছি ইফতার করার জন্য। এই আমরা সবাই বসে আছি ইফতার রেডি করে সামনে নিয়ে। আজান হলে আমরা ইফতার করব। আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন এখানে, আরেকটা স্যার আসছে। অনেক স্যারই আসতে পারেনি, কারণ দাওয়াত দিয়েছে। তার সামনে নিয়ে বসে আছি আজানের আগে। আমার অনেক বন্ধুরা বন্টন করে দিচ্ছে যাতে কোথাও কম বেশি না। তাই দিন শেষে বলা যায় আমরা দীর্ঘ ১৫ বছর পরে এক জায়গায় হতে পেরেছি এবং কি অনেকটাই ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। সেই ১৫-১৬ বছর আগে আমরা হয়তো এইখানে বসে ক্লাস করতাম বা পড়াশোনা করতাম, সেই জায়গায় আজ আমরা ইফতার করছি অনেক। তাই আশা করি আমরা আবারও যেন এমন একসাথে হতে পারি বাকি সব বন্ধুদের সাথে নিয়ে।